মাছের মাথা দিয়ে দো পেঁয়াজা বানাবো, তাই প্রথমে মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। অন্যদিকে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মাথা ভাজা হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নেব, ভাজা হতে হতেই সিদ্ধ হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিয়েছি। কড়াইতে আবার তেল গরম করে গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবার ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা বানিয়ে নিলাম। টমেটো, হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে একটা করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। মাছের মাথাগুলো ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলো ভেঙে নিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মশলা, মাছের মাথা সমস্ত কিছু দিয়ে এখন আবার ভালোভাবে কষিয়ে নেব। মাছের মাথা আলু মশলার সাথে ভালোভাবে কষে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তৈরি হয়ে যাবে আমার রুই মাছের মাথা দিয়ে দো পেঁয়াজা।